হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। বেকার বসে থেকে কি লাভ, তাই আমি ভাবছি এখন যে আমি একটা গাড়ির শোরুম দিব। তো সাথেই থাকো এবং চলো। এ কি গাইস, এবার উড়ে গেল দেখি। এখন কি করব? আমার মাহিন্দ্রা থারটাকে আনা যাক। চলো, এনে ফেলি। হ্যাঁ, এসে পড়েছে। এটার ভিতরে এখন চলি। ওই যে আমাদের বাসার প্রতিবেশী সাইডে যে একটা ফাঁকা জায়গা রয়েছে, সেখানে আমরা ভাবছি যে আমরা গাড়ির শোরুমটা দিব। তো চলো, প্রথমে আমরা দেরি না করে দেখে আসি জায়গা কেমন কি আছে, কে এবং কি দেওয়া যাবে নাকি। যদি দেওয়া যায় তাহলে তো ভালোই হয়, আর যদি না দেওয়া যায় তাহলে কোনো ব্যাপার না, অন্য কোনো জায়গা আমরা ভাড়া নিয়ে নেব। চলো, এখন আমরা নেমে ফেলি। তো কি গাইস, এখানে তো ভালোভাবে শোরুমটা হয়ে যাবে, জায়গাটাও পারফেক্ট আছে। সেই হবে গাইস। চলো আমরা ইয়াশকে ফোন দিয়ে বলি কালকের মধ্যে আমাদের কিছু গাড়ি পাঠিয়ে দিতে। একই গাইস, আমার ফোনে তো ব্যালেন্সও নেই। যাক, মিস কল থাক। কালকে আসবো, কালকে এসে দেখবো যে গাড়িগুলো এসেছে না আসেনি। তো এখন কি করবো? এখন চলো বাসায় যাই, বাসায় যেয়ে কালকে আসবো। তো আমার মাহিন্দ্রা থারটা কেমন লাগছে তোমরা বলবে, এবং কি মাহিন্দ্রা থারে উঠিয়ে চলো আমরা যাই এখন বাসায়। কি গায়ে শক্তি বেশি হয়েছে তো, সেজন্য মনে করেন থারটাও যায়। তো চলো আমরা যাই। তো যারা যারা এই চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটি প্লিজ 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 বারে বারে বলছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিয়ে ক্লিক করে দিবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক অ্যান্ড কমেন্ট করবেন। ওকে গাইস, আমরা দেখতে দেখতে এসে পড়েছি। এখন চলো নেমে ঘরে ফিরতে যাওয়া যাক, যে কালকে আসা যাবে। আজকে আর যাব না। ইয়াসকে ফোন করেছি, কালকে দেখা যাবে দেয় কি দেয় না। চলো আমরা খাটের উপর এখন যে কিছুক্ষণ বিশ্রাম নেই। এখন সকাল হয়ে গেছে। কালকে ফোন দিয়েছিলাম ইয়াসকে, দেখি গাড়িগুলো আসেছে না আসেনি। চলো এখন আমরা সাথে থাকো। ওই যে দেখা যায় আমার লাল মাহিন্দ্রা থারটায় উঠি, তারপর আমরা যাই। আজকে যা গরম পড়েছে গাইস, বাইরে হালক বের হতেই চাচ্ছে না। চলো যাই আমরা মাহিন্দ্রা থারটায় উঠে আমরা যে দেখে আসি আমাদের গাড়ি কি এসেছে না আসেনি। এবার গেলে বোঝা যাবে, যদি না আসে তাকে হলে ধরে বসাতে হবে। তো আমার সাথেই থাকো। কি গাইস, এ তো আমাদের সেই, কি বলে এটাকে, গাড়ি নেওয়ার গাড়িটাই। এটাই করে গাড়ি ডেলিভারি দিতে হবে। তো এখন উপরে যা দেখি সবকিছু ঠিক আছে। ও কি গাইস, মনে হয় গাড়ি দেখলাম। এখন দেখা যাক গাড়ি ঠিক আছে কি ঠিক নাই। গাইস, অনেক গাড়ি পাঠিয়েছে ইয়াসকে তোকে তো অনেক ধন্যবাদ, তুই আমাকে এত গাড়ি দিয়েছিস। অথচ মাগনা দেয় না, টাকা দিয়ে দিয়েছে, তারপরও ধন্যবাদ যে এক রাত্রের মধ্যেও এত গাড়ি দিয়ে দিয়েছিস। এখন দেখা যাক সামনে যে দেখে আসি কি কি গাড়ি দিয়েছে। চলো আমার সাথেই থাকো তোমরা, এখনই দেখতে পাবে কি কি গাড়ি দিয়েছে। চলো গাইস, অনেক গাড়ি দেখা যাচ্ছে বন্ধুরা, তোমরা এখন দেখতে পারবে কি কি গাড়ি দিয়েছে। আমি ফাঁকে থেকে যেটুকু বলছি সব কটাই মনস্টার ট্রাক হওয়ার কথা। কি গাইস, এটা তো ল্যাম্বরগিনি মনস্টার, এটা পুলিশ মনস্টার, আর ওই যে ওইটা হলো মাহিন্দ্রা মনস্টার। গাইস, গাড়িগুলো কি যা মনে তাই বলো, সেই লাগছে, সেই জায়গাটার সাথে মানিয়েছে। তো এখন কি করব, দেখা যাক কি হয়, কোন পর্যন্ত যাওয়া যায়। এখন চলো আমার সাথেই থাকো। অনেকগুলা গাড়ি এসেছে, এখন ডেলিভারি যা দেবে তাই হবে। যখন ডেলিভারি আসবে তখন আমরা মনে করো ডেলিভারিটা দিয়ে আসবো। আমার আবার কর্মচারী নেই, আমার ডেলিভারি আমাকেই কনফার্ম করতে হবে। কি কে যেন মেসেজ দিয়েছে? ও, পুলিশ পুলিশ ভাই বলেছে একটি, এটা কি বলেছে, পুলিশ মনস্টারটা ডেলিভারি দিয়ে আসে। চলো আমার সাথে থাকো, এখন ডেলিভারিটা আমরা দিয়ে আসি। কোনটা নেব এখন ভাবছি। না, চলো এই সামনে থেকে একটা নিয়ে যে ডেলিভারিটা কনফার্ম করে আসি। আমাদের বউনিটা হয়ে যাবে, দোকানের শোরুমের প্রথম বউনিটা হয়ে যাবে। চলো আমরা যাই, গাড়িতে এখন উঠি। গাড়ির কন্ডিশনটা কিন্তু অস্থির গাইস, বন্ধুরা, একবারে অস্থির কন্ডিশনের গাড়ি। গাড়িটাকে ব্যাকে নেই। এই বাজলো একটুর জন্য বাজছিল গাইস। আর একটু আগে যেতে হবে, ফার্স্টে যেতে হবে, ডেলিভারিটা নাই ক্যান্সেল হয়ে যেতে পারে। আমাদের আবার মনস্টার ট্রাক ওই গাড়িটায় উঠাতে হবে। যা মনে হয় তাই বলো গাইস, ওই গাড়িটা, মনস্টার ট্রাকটা ওই বড় গাড়িতে উঠানো যা কষ্ট, যদি একবার চেষ্টা করো তাহলে তোমরাও বুঝতে পারবে। চলো দেখি, তাও অনেক কষ্ট করলে কি হবে, কষ্ট তো না করলে তো টাকা দেবে না এমনি এমনি।
আমরা কি উঠাতে পারবো নাকি পারবো না দেখি। চলো তাহলে আমরা গাড়িটা উঠিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন আমরা একটু অফ করি। ওফ গাইস, দেখতে দেখতে আমরা গাড়িটা উঠিয়ে ফেলেছি। চলো এখন আমরা নিয়ে তাড়াতাড়ি করে পুলিশ স্টেশনে গাড়িটা ডেলিভারি করে দিয়ে আসি। সময়ের মধ্যে ডেলিভারি না করলে টাকা দেবে না। চলো আমরা গাড়িতে উঠি। এখন গাড়িতে উঠি। গাড়ির কন্ডিশনটা অস্থির, ইয়াস গাড়িগুলা দিয়েছে অস্থির অস্থির। চলো এখন গাড়িটা ডেলিভারি করতে হবে আমাদের। অনেক কাম ভাই, অনেক কাম। এখন না কাম করলে টাকা দিবে কিভাবে? এখন রাস্তায় যাওয়া যাক, রাস্তায় গিয়ে গাড়িটাকে ঘোরাতে হবে, আস্তে আস্তে নিয়ে যেতে হবে, না হলে আবার হবে না। গাড়ি যদি কিছু হয় তাহলেও তো নেবে না। তাহলে চলো আমরা যাই। গাড়িটাকে ঘুরিয়ে 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 এ তো ঘুরেছে, প্রায় ঘুরেছে ঘুরেছে ঘুরেছে। চলো এখন এই বাজলো বাজলো বাজলো, ইস! এই বাইকাররা যা শুরু করেছে গাইস, এই দেশে আর থাকা যাবে না। অনেক ডিস্টার্ব করে, একটুর জন্য বেজেছিল। এ বাইকারদের জন্য আর কি বলবো। যদি বেজে যেত তাহলে দিতাম কটা, কিন্তু বাজেনি। ড্রাইভার ভালো আছি, দেখে দেখে আস্তে আস্তে নিয়ে যেতে হবে। চলো আমার সাথে থাকো। এখন যেতে হবে আমাদের মনে হচ্ছে বামে, হ্যাঁ বামে। এখন এই যে দেখো সাইডে আবার একটা ল্যাম্বরগিনি, আস্তে আস্তে ঘুরিয়ে ফেলবো, অসুবিধা নেই। ঘুরিয়ে ফেলেছি, এটা আমাদের জন্য কোনো ব্যাপার না। এই দেখো গাইস, ওই বাইকার মনে হয় এখানে অ্যাক্সিডেন্ট করেছিল, তার জন্য এই যে একটা উইন্ডোজ পড়ে রয়েছে গাড়ির। চলো আমাদের দেখে যেতে হবে, সাবধানে যেতে হবে। প্রথম ডেলিভারিটা যেন কোনোভাবেই ক্যান্সেল না হয়ে যায়। চলো আমরা যাই। আস্তে 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 যেতে হবে আমাদের দেখে শুনে, কারণ প্রথমে একটা ইয়ে ছিল, অ্যাক্সিডেন্ট জানি না হয়। এখন বামে যেতে হবে আমাদের, আস্তে করে ঘোরাতে হবে। যদি উল্টা পুল্টা হয় তাহলে এই গাড়িটা ধপাস করে উল্টে যায়। এইসব গাড়ি উল্টায় গাছ বেশি, সেই জন্য রিস্ক অনেক বেশি। বাম মোড় এসে পড়েছি, চলো আমরা যাই। বেশি কথা না বলে এখন আমরা যেতে থাকি। এ কি গাইস 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 গাইস, এটা কি হলো? একটুর জন্য গাইস সব হয়ে গেছে, উল্টা পুল্টা হয়ে গেল গাইস। চলো আমরা গাড়িটা এখন আবার উঠিয়ে ফেলতে হবে। কি করব যে, শালার ভাগ্য খারাপ, এত সাবধানে আসলাম তারপর গাড়িটা উল্টে গেল। চলো গাড়িটা এখন আমরা গাড়িটাকে উঠিয়ে ফেলি। টাকে উঠিয়ে তারপরে যে গাড়িটাকে উঠিয়ে ফেললাম। চলো এখন আমরা যাই। এখন আবার সাবধানে সাবধানে যেতে হবে। যদি কোনো উল্টা পুল্টা কিছু হয় তাহলে আবার গাড়িটা পড়ে যাবে। এখন আমরা চলে যাচ্ছি। এখন যেতে যেতে এখন কতক্ষণ লাগবে? ঘন্টা এক তো লাগবেই গাইস, অনেক দূরের রাস্তা, পুরাটা সাবধানে যেতে হবে। এখন আর ই করবো না, আমরা বামে চাপিয়ে চলো আমরা এই বামে ঘাসের উপর দিয়ে যাই। এটাই মনে হয় আমাদের জন্য বেটার হবে, কারণ লোড গাড়ি তো, সেজন্য একটু ডিস্টার্ব বেশি হয়। একটু চাপো একটু চাপো, এই তো বেজে গেছিল পড়াই। এখন আস্তে 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 আমাদের যেতে হবে। পড়াই গাড়ি আবার উল্টে গেছিল দেখছো। এখন টান দিয়ে হঠাৎ করে আমাদের ওইখানে যেতে হবে, না হলে আবার ডেলিভারি ক্যান্সেল হলে এত কষ্টটাই আমাদের বৃথা যাবে। চলো এখন আমরা যাই। এখন বামে ঘুরতে হবে, বামে ঘুরে মনে হচ্ছে ডানে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, ডানে যেতে হবে। কি করব, গরিবের জীবন গাইস, ব্যবসা করে তো খেতেই হবে, বসে তো আর খেতে পারি না। তোমরা যদি আমার এই ভিডিওটা পার্ট 2 দেখতে চাও তাহলে একটা লাইক একটা কমেন্ট করে দিও যে পার্ট 2 দেখতে চাই। এখন আবার বামে যেতে হবে, চলো আমরা যাই। এখন গেতে গেতে এখন প্রায় কাছে এসে পড়েছি, মনে হয় আর 1 কিলো আছে। চলো ধপাস করে একটা টান দিয়ে টুপুস করে আমরা চলে যাই। এই গাইস অনেক উঁচু গাইস, অনেক উঁচু। এখন আমরা যাচ্ছি, এখন ডানে গেলেই পুলিশ স্টেশন। ওই গাইস দেখা যাচ্ছে পুলিশ স্টেশনের কাছাকাছি আমরা এসে পড়েছি। চলো এই লাল পিকআপ পার করে ডানে মোড় নিলেই আমাদের সেই গন্তব্যে পুলিশ স্টেশন। এই তো কাছাকাছি আমরা এসে পড়েছি, এই যে এসে পড়েছে। এই পুলিশ স্টেশন থেকে কে জানি বের হলো, এখন নামতে হবে। নামে আমরা গাড়িটা পার্কিং করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত লাইনে থাকো, গাড়িটা ধপাস করে দিয়েছে, এই যে পার্কিং হয়ে যাবে এখনই। সো গাইস, এই যে আমরা গাড়িটা পার্কিং করে দিয়েছি। এখন চলো আমাদের সেই গাড়িটার ট্রাকটা নিয়ে এখন আমাদের সেই জায়গায় আবার যেতে হবে। এখন কি করব আমি ভাবছি, এখন আর রাস্তা দিয়ে না ঘুরে এসে, পুলিশ টুলিশ দেখবে না তো, পুলিশের কাছে অনুমতি নিলাম যে এখন ডাইরেক্ট আমরা চক দিয়ে পাড়ি দিব। এখন এই যে বামমুড়া যে চকটাই, সেই চকটা দিয়ে সোজা সুজি যাবো গা। এখন আর কোনো টেনশন নেই, একটা ধপাস করে যাবো গা, কোনো অসুবিধা নেই। সো তোমরা এখনো যারা আমার ভিডিওটিকে লাইক করোনি, প্লিজ 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 বারে বারে বলছি, আমার এই ভিডিওটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিও। এই বেজেছিল রে পড়া, এত দামের ট্রাকটা পড়ায় তো বেজে গেছিল। বেজে গেলেই প্রায় আমাদের 2 লাখ টাকা লস হয়ে যেত। আরও
আমার ইয়াশ বন্ধুর কাছে থেকে আরো কিছু টাকা আনাতে হবে। এই ট্রাকটা এখন আমরা ঘুরিয়ে আগের জায়গায় করে নিই। এই যে গাইস, ট্রাকটা ঘোরানো হয়ে গেছে। এখন গাড়িটা থুয়ে আমরা এখন উপরে যাই। গাড়িটা তো রাখা হলো, এখন চলো উপরে যেয়ে বসে থাকি আর দেখি অর্ডার দিয়ে একটা আসে নাকি। শেষমেশ এখন একটা অর্ডার তাও কনফার্ম করে দিয়ে আসলাম। তা আমার মনে একটা খুশি লাগছে যে একটা অর্ডার হয়ে গেছে। এখন আর কোনো টেনশন নাই, কোনো প্যারাও নাই। এখন যা করব তাই হবে, অসুবিধা নেই। ও গাইস, আর অর্ডার দেখে ফেললাম যে আর একটা অর্ডার এসেছে। সেটা হলো ফ্র্যাঙ্কলিন এর বাসায় একটা মাহিন্দ্রা থার পাঠিয়ে দেওয়ার জন্য। চলো একটা থারে আমরা উঠে ফেলি, তারপরে দেখা যাক। গাইস, আমরা টাকে উঠিয়ে ফেলেছি। এখন চলো কি ফ্র্যাঙ্কলিন এর বাসায় আমরা গাড়িটা রিল্যাক্সে পৌঁছে দিয়ে আসি। এবার কোনো ভুল চুল হবে না। চলো একটা নে মাহিন্দ্রা থার নিয়ে ফ্র্যাঙ্কলিন এর বাসায় চলে যাব। এবার আর কোনো দেরি মেরি নাই, চলো। আমার তাও ভালোই লাগছে গাইস যে হাত সাথে সাথে আমরা দুইটা অর্ডার পেয়ে গেলাম। এই চলো চলো, চাপো চাপো। এখন আমরা যাব, পা পা করে টানবো, টেনে দিয়ে আসবো। এখন চলো। এই রাস্তাটা যা হয়েছে গাইস, অনেক নিচু উঁচু, এত নিচু উঁচু থাকা যায়, অনেক অ্যাক্সিডেন্ট হয়, কিছুই করার নাই। একই গাইস, ফাঁকে জানি একটা গাড়ি দেখতে পাচ্ছি। এটা মনে হয় কোনো এক পুলিশের গাড়ি। হ্যাঁ, পুলিশের গাড়ি বিধ্বস্ত হয়েছে, না হলে মনে করো অ্যাক্সিডেন্ট হয়েছে। যে রাস্তা যেটার কথা এই মাত্র আমি বললাম, এসব রাস্তায় কি চলা যায়? এরপরে কেমন ভিডিও বানাবো তোমরা কমেন্টে প্লিজ 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 বলে দিও, এবং কি এই গল্প বা এই পার্ট, এটার কি পার্ট 2 চাই সেটাও বলে দিয়ে। কি দেখো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ফ্র্যাঙ্কলিন এর বাড়ির পিছন সাইডে এসে পড়ে যায়। অসুবিধা নেই, আমার ওর বাড়ি চেনা আছে। এই পিছন দিয়ে একটা রাস্তা আছে, এইখান দিয়ে আমরা রিল্যাক্সে ঢুকে যাব, তারপর গাড়িটা ডেলিভারি দিয়ে চলে আসবো। চলো বেশি দেরি না করে এখনই আমরা যাই। এই বেঁধে পড়লো, বেঁধে পড়েছে, বেঁধে পড়েছিল পড়াই, এই তো বেঁধে পড়েছে। এখন চলো পিছিয়ে নেই, আবার একটু বামে টান দিয়েই গেলেই বের হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এই তো বের হয়ে যাচ্ছে, এখন আস্তে আস্তে বামে টান দিয়ে রিল্যাক্সে রেখে দেব। তো তোমাদের সাথে দেখা হচ্ছে গাড়িটা নামানোর পরে। এই যে আমরা গাড়িটা নামিয়ে দিয়েছি। তোমরা কি এমন ভিডিওটা কেমন হয়েছে তোমরা বলবে প্লিজ প্লিজ প্লিজ। আর এরকম ভিডিও আরও চাও নাকি তোমরা বলো, এবং কি কেমন ভিডিও চাও আর এটা পার্ট 2 চাই নাকি কমেন্ট করো। ধন্যবাদ।